নির্বাচনে গণসংযোগের খবর জানাতে চট্টগ্রামে আছেন রিপোর্টার শফিকুল আলম ও বাগেরহাটে আলী আকবর টুটুল। সরাসরি শুরুতেই যাচ্ছে শফিকুলের কাছে। শফিকুল, চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চট্টগ্রাম ৯ আসন, সেই আসনের যে বিএনপির যে মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, তার প্রচারণা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। চট্টগ্রামের এই যে বড় মসজিদ এলাকায় তিনি প্রচারণা চলছে। এর আগে রসুলবাগ যে আবাসিক এলাকা রয়েছেন, সেই আবাসিক এলাকায় কিন্তু তিনি কিছুক্ষণ আগে প্রচারণা শুরু করেছেন এবং এই মুহূর্তে তার পক্ষে কিন্তু নেতাকর্মীরা কিন্তু বড় মসজিদ এলাকা প্রচারণা করছেন। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রাম যে ১৬টি আসন রয়েছে, সেই ১৬টি আসনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসন সেটি হচ্ছে এই চট্টগ্রাম ৯ আসন। যে আসন থেকে নির্বাচন করছেন আবু সুফিয়ান, তিনি আগে বিএনপির সহসভাপতি দায়িত্ব করেছেন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে ছিলেন এবং তিনি সেখানে স্লোগানে মুখরিত করে রাখতেন পুরো চট্টগ্রামের বিভিন্ন এলাকা। তিনি এর আগে কিন্তু সকালে কিন্তু চট্টগ্রামের চকবাজার এলাকায় কিন্তু তার নির্বাচনী প্রচারণার ক্যাম্পের উদ্বোধন করেছিলেন। সেখানে কিন্তু সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ছিলেন। এই মুহূর্তে নেতা কর্মীদের উদ্যোগে যে এখানে বিভিন্ন যে এলাকা রয়েছে সেখানে কিন্তু স্লোগান মুখর করে রাখছেন, লিফলেট বিতরণ করছেন এবং তাদের যে বিষয় সেটি হচ্ছে চট্টগ্রামের উন্নয়ন করা এবং বন্দরনগরী চট্টগ্রামকে বন্দর নগরী হিসাবে ঘোষণা করা এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করা এবং জলাবদ্ধতা নিরসনেও কিন্তু তারা কাজ করে যাবেন বলে সেটি বলছেন। এবং চট্টগ্রামে যে আসনগুলো রয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসন, কারণ এই আসনে যারা সরকার গঠন করে, যে আসন পায় তারা কিন্তু সরকার গঠন করে, অতীতে সেই ইতিহাস রয়েছে এবং এই আসনে কিন্তু আগামী যে ২৫শে তারিখ তারেক রহমান কিন্তু চট্টগ্রামের এই আসনে যে পলগ্রাম মাঠ রয়েছে সেখানে তিনি আসবেন। তো সব কিছু মিলিয়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবু সুফিয়ানের পক্ষে স্লোগানে মুখর করে রেখেছে পুরো এলাকা এবং তারা এখানে ধানের শীষে ভোট চাচ্ছেন এবং চট্টগ্রাম উন্নয়নের শীষ চাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রাম থেকে। বাগেরহাটে আসলে সংসদীয় ২ আসনের যে প্রার্থী রয়েছেন, এখানে জামাতের প্রার্থী তিনি আসলে শেখ মঞ্জুরুল হক রাহাত এবং তিনি কিন্তু সকালে ভোর থেকে শুরু হয়ে রাত অবধি পর্যন্ত আসলে প্রচারণা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা যদি বলি যে আসলে যে একেবারে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা কিন্তু প্রচার করছেন এবং বিভিন্ন কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং তরুণ প্রজন্মের যে নেতা, সেই জায়গায় বাগেরহাটে যদি বলি যে শেখ মঞ্জুরুল হক রাহাত এবং তিনি কিন্তু অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন এই এলাকার মানুষের কাছে এবং জামাতের যে প্রার্থী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে প্রত্যেকটা এলাকায় গিয়ে এবং সে কিন্তু ভোটারদের কাছে এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারও তার কাছে এবং নানা প্রত্যাশার কথা তারা জানাচ্ছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সকাল থেকেই কিন্তু এখানের যারা ভোটার রয়েছেন তাদের একবার বাড়ি যে এবং বিভিন্ন জায়গায় উঠান বৈঠক থেকে শুরু করে এবং শেষ মুহূর্তে যে প্রচারণা চলছে এবং যতই নির্বাচন গড়িয়ে আসে ততই কিন্তু তাদের ব্যস্ততার সময় পার করতেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাগেরহাটে যে কচু উপজেলা যে এখানে দোকানদারি রয়েছেন, সেই দোকানদারি এলাকায় এখানে একটি মসজিদের নামাজ পড়েছেন এবং তারপরে বলেছেন। এছাড়া তাদের এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং আমরা জানতে পারছি যে এখানে যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন এবং তারাও কিন্তু প্রচারণায় ব্যস্ত রয়েছেন। তবে আসলে যে প্রার্থী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু একেবারেই তারা কিন্তু প্রতিদিন ভোর থেকে কিন্তু শুরু করেছেন। মাত্র ২ দিনের মধ্যেই কিন্তু এই প্রচার তুঙ্গে উঠেছে এবং জামাতের যে প্রার্থী রয়েছেন শেখ মঞ্জুরুল হক রাহাত এবং তিনি কিন্তু আসলে একেবারে যাচ্ছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের এবং কচু উপ থেকে জামাতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাতের প্রচারণার সবশেষ খবর। সহকর্মীদের কাছ থেকে জানছিলাম নির্বাচনী গণসংযোগের খবর।